হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়াতে খুব খুব ভালো আছি। তো এদিকে সালমান কান্না করছিল, কারণ আমরা আমাদের সাডেন ট্যুর ছিল মতলবের উদ্দেশ্যে, কারণ কুমিল্লাতে আমার একটা ফ্যামিলি একটা কাজ ছিল সবার, তো সেই উদ্দেশ্যে আর কি চাঁদপুরে যাওয়া। তো সেই সুবাদে আজকেও পড়ে গিয়েছিল একদম মাদার্স ডে, মানে একদম ব্যাটে বলে একদম সমান সমান। তো যাই হোক, তারপরও সালমানের এক্সাম ছিল, যদি এই কাজ না হতো তাহলে মনে হয় মতলবে আসা হতো না আজকে, যেহেতু সালমানের এক্সাম রানিং। তো আর যদি এক্সাম না হতো অবশ্যই আজকে একটা সারপ্রাইজ ছিল মতলবে আম্মুর জন্য। তো তারপরে আর কি সব কিছু একদম খাপে খাপ হয়ে গেল। তো তারপর আমরা আমার চাঁদপুরে মানে উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম মা ছেলে মিলে। তো আস্তে আস্তে যতই চাঁদপুরের দিকে যাচ্ছিলাম মতলবের দিকে, চারপাশটা একদম মেঘের রাজ্য ভরে গিয়েছিল। তো আস্তে আস্তে যাচ্ছি, আর মানে এই বুঝি বৃষ্টি নামলো। তো আমি একদম ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হয়ে নেমে গেলে তো আসলে যাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে, যেহেতু দুজন আছি মা ছেলে। কারণ বৃষ্টি আমি ভেবেছিলাম যে পাবে না, তারপরও অনেকটা রিস্কি অবস্থা। তারপর এদিকে আমরা একদম সিএনজি স্ট্যান্ড নামার পরপরই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমরা এখানে একটা চায়ের স্টলে অনেকক্ষণ 2-2.5 ঘন্টার মতো ওয়েট করছিলাম, আসলে বের হতে পারছিলাম না। তো এখানে দাঁড়িয়ে থেকেই আমরা মা ছেলে একদম সব ভিজে একদম চুরমার অবস্থা, ভিজে টিজে গিয়েছিলাম। তো তারপর এখানে কিছুক্ষণ দেখলাম যে একটু চা খেলে ভালো লাগবে, কারণ ওয়েট করছিলাম, কোনো অটো পাচ্ছিলাম না বাসা যাওয়ার জন্য। তো তারপর এখানে একটা অটো পেলাম। তো আমরা তো মা ছেলে যেহেতু ভিজে গিয়েছিলাম, তো সালমান আর আমি একটু এনজয় করছিলাম বৃষ্টিটা, দুজনে একদম ভিজে চুপচুপা হয়ে গিয়েছি। আমাদের ব্যাগ টেক যা ছিল সব এভরিথিং ভিজে গিয়েছিল। তো এই যে দেখেন অনেক অনেক বৃষ্টি ছিল। তো অটোওয়ালা যে ভাই উনিও অনেক ভিজে গিয়েছে, ওনাকে রিকোয়েস্টের পর আসা। তো তারপর যখন বাসায় এসে দেখলাম যে আম্মু আমাদের জন্য ফ্রাইড রাইস করলো, এখানে চিকেন রেজালা করলো, আসলে খুব ভালো লাগলো। আম্মু আমাদের জন্য এগুলো সব করে রেখেছিল। তো তারপরে এখানে বিকেলবেলা আম্মুর হাতের চাটা খেলাম, মানে একটা শান্তি, একটা রিফ্রেশমেন্ট লেগেছিল, খুব ভালো লাগলো, সারাদিনের ক্লান্তি দূর হয়ে গিয়েছে। তো আম্মুর হাতের চাটা আমি আসলেই বাসায় খুব মিস করি। তো তারপরে এখানে আম্মুর জন্য একটা ছোট্ট আয়োজন করা হয়েছিল। তো যেহেতু ঢাকার থেকে আমি একদম কেক আনতে পারিনি, কারণ একটু ঝামেলাপূর্ণ অবস্থা, যেহেতু গরম ছিল ঢাকাতে, তার জন্য আর ঢাকাতে কেক কিনে নিয়ে এসে আর আমি আর সাফির আর কি মতলব থেকে আম্মুর জন্য এই কেকটা নিয়ে নিলাম চাঁদপুর থেকে আর কি। তো তারপর এখানে আম্মুকে নিয়ে কেকটা সাফির কাটছিল, তো এখানে আমি একটু শর্ট নিয়ে নিলাম। তো এই ছোট ছোট ব্যাপারগুলো আসলেই খুব ভালো লাগে, কারণ আসলে মানে কিভাবে যে আজকে মানে টাইমটা মানে অ্যাডজাস্ট হয়ে যাবে আসলেই বুঝতে পারিনি। তো এখান সাফিরের যেহেতু এক্সাম চলছিল, ভাবতে পেরেছিলাম যে এবার মনে হয় মাদার্স ডে আম্মুর সাথে থাকা হবে না, দুজন দুই জায়গায় যেহেতু সাফিরের এক্সাম। তো এখন এখানে আম্মু কেক আমাকে খাইয়ে দিচ্ছিল। তো আম্মুকে ওরকম কোনো বড় গিফটও দিতে পারিনি, কারণ আসলেই মানে হঠাৎ করে মানে আমি আজকে সকালে জানতে পারলাম যে আজকে মাদার্স ডে, পরে ভাবলাম যে আসলে কি ওরকম টাইম ছিল না। তো এখানে আসার পর মতলব থেকে যেহেতু কেক কিনেছিলাম, তো আম্মুর জন্য এখানে চুড়িও নিয়েছিলাম আম্মুর রাফিউসের জন্য, কারণ আম্মু চুড়ি সবসময় পরে, তো এই জন্য আর কি ভাবলাম যে আম্মুর জন্য এখানে 2 জোড়া চুড়ি নিলাম। তো এই ছোট্ট গিফটটা আম্মুর জন্য। তো আজকে আমার ব্লগটা এখানে শেষ, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই, টাটা।